বাংলাদেশে ৩ দিনের সফর শেষে শনিবার পাকিস্তান পৌঁছেছেন আজাদ কাশ্মীর সরকারের তথ্যমন্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম আল্লামা পীর মাজহার সাঈদ শাহ। বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি, মাদ্রাসা ব্যবস্থার সঙ্গে পরিচিতি, সাধারণ মানুষের সঙ্গে সংযোগ এবং মুসলিম উম্মার ঐক্যকে কেন্দ্র করে এই সফর ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। সফরের প্রতিটি দিনই তিনি বিভিন্ন প্রোগ্রাম ও সেমিনারে অংশগ্রহণ করে বক্তৃতা প্রদান, জুমার নামাজে খুতবা এবং আন্তর্জাতিক সিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও ইসলামী শিক্ষার প্রসারকে নতুন দিগন্ত দিয়েছে। ২৭ আগস্ট ভোর ৫টা ৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান বিশিষ্ট আলিম ওলামা, সমাজসেবক ও ব্যবসায়ীরা। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ হযরত মাওলানা আবু সায়েম খালেদ, মুফতি জাকারিয়া, মাওলানা এইচ.এম. মহিউদ্দিন খান, মুফতি মুসা কাসিমি, মুফতি হাবিবুল্লাহ এবং মাওলানা ইব্রাহিম প্রমুখ। অবতরণের পর সরাসরি নারায়ণগঞ্জের জামিয়া কারিমিয়া মাদ্রাসায় অবস্থান নেন তিনি। দুপুর ৩টায় নারায়ণগঞ্জ মাদ্রাসা শিক্ষক ও মুহতামিমদের উদ্দেশ্যে বিশেষ বয়ান দেন। সেখানে তিনি দ্বীনি শিক্ষার গুরুত্ব, নৈতিক শিক্ষার প্রসার এবং তরুণ প্রজন্মকে দ্বীনি শিক্ষায় দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জের ফতুল্লাহ তালতলা মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের উদ্দেশ্যে বয়ান করেন। মাদ্রাসা পরিচালক মাওলানা এইচ.এম. মহিউদ্দিন খান তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। রাত ১০টায় জামিয়া কারিমিয়া মাদ্রাসায় ইসলাহি মাহফিলে অংশগ্রহণ করেন। এই মাহফিলে তিনি শিক্ষার গুরুত্ব এবং আদর্শ সমাজ গঠনের অপরিহার্যতা, মুসলিম বিশ্বের ঐক্য এবং দ্বীনি ও দাওয়াতি কর্মকাণ্ডের উপর গুরুত্বারোপ করেন। ২৮ আগস্ট সকালে দেওভোগ মাদ্রাসায় অবস্থান করেন তিনি। সেখানে বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং দ্বীনি শিক্ষার প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এরপর রাজধানীর ঢালকানগর মাদ্রাসায় ইসলাহি জলসায় অংশগ্রহণ করে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাত ৯টায় মসজিদুন নূরে এশার নামাজের পর ইসলাহি মাহফিল ও হালকায়ে জিকির পরিচালনা করেন। ২৯ আগস্ট শুক্রবার জুমার নামাজে মসজিদুন নূরে খুতবা প্রদান ও ইমামতি করেন। তার খুতবা ধর্মপ্রাণ জনতার মধ্যে উৎসাহ সৃষ্টি করে। এরপর রাতে রাজধানীর ধূপখোলা মাঠে আয়োজিত আন্তর্জাতিক সিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। আলোচনায় তিনি বলেন, সারা বিশ্বের মুসলিমকে কালিমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের প্রকৃত শিক্ষা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুসরণ করলেই বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠিত হবে। সফরের প্রতিটি পর্যায়ে পীর মাজহার সাঈদ শাহ বাংলাদেশের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশের মানুষকে ধর্মপ্রাণ হিসেবে উল্লেখ করে বলেন, পাকিস্তান বাংলাদেশ আমরা সবাই ভাই ভাই। আমাদের ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম ও আত্মত্যাগের ধারা একই সুতোয় গাঁথা। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ১৯৭১ সালের যুদ্ধকে ভুল আখ্যা দিয়ে তিনি বলেন, ৫০ বছর আগে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছে তা আমাদের ভুল ছিল। এ ভুলের পুনরাবৃত্তি আর করতে চায় না। এ ভুলের সংশোধনে কাজ করব ইনশাআল্লাহ। শুধু ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ না থেকে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা এবং ইসলামী মূল্যবোধ অনুসরণে দৃঢ় থাকার পরামর্শ দেন। এছাড়া বাংলাদেশের সব ধরনের মানুষ ও আলেম সমাজকে মুসলিম উম্মার ঐক্য এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বার্তা দেন। শনিবার সকালে ৩ দিনের সফর শেষ করে আল্লামা পীর মাজহার সাঈদ শাহ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হন। তার এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক ভ্রাতৃত্ব, দ্বীনি শিক্ষার প্রসার এবং মুসলিম উম্মার ঐক্যকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।